কোনো কিছুই যায় না ফেলা। আজ আপনাদের সাথে আমি ফাইন একটা রেসিপি শেয়ার করব, সবজির খোসা দিয়ে মজাদার একটা রেসিপি। যাদের মুখে রুচি নাই তারাও এক প্লেট ভাত নিমেষেই খাইয়ে ফেলে দেবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি চুলাতে একটা ফ্রাই প্যান উঠাই দিছি, তার উপরে দিছি খাঁটি সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কালাই জিরা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ এবং আস্ত কাঁচামরিচ কয়েকটা। এখন এই উপকরণগুলো একটু আমি লাকড়ির সাহায্যে নাড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম এই রেসিপির মূল ক্যারেক্টার যেটা, সেটা হলো আস্ত রসুন। এই রসুন ছাড়া কিন্তু এই রেসিপি একেবারেই অসম্ভব। এখন এই তিনটা উপকরণ তেলের সাথে ভালোভাবে লাকড়ি দিয়ে নাড়ে চেড়ে নিচ্ছি। বেশি ভাজা লাগবে না, বেশি ভাজার কোনো দরকার নাই। সামান্য একটু ভাজার পরেই প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট এইভাবে কাটিয়ে রাখা আলুগুলো আমি এর মধ্যে ঢালে দিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই বিখ্যাত সবজির ছাল খোসাগুলো। এর মধ্যে আছে পটল, মিষ্টি লাউ, চাল কুমড়া, এই সবজিগুলোর খোসা। আপনারা চাইলে এর মধ্যে অন্য অন্য সবজির খোসাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এবং রং হওয়ার জন্য দিলাম হলুদ আর লবণ এর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো আমার হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুটকি। এই শুটকিগুলো আমি আগে ভেজে নিছি। ভেজে নেওয়ার পর ঠান্ডা পানির মধ্যে 5 মিনিটের মতো ভিজে রাখছিলাম। তারপরে শুটকিগুলো একটু নরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য শুটকি, যে কোনো শুটকি এর মধ্যে দিতে পারেন। আমার কাছে যেটা ছিল আমি ওইটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পানি, আলু এবং এই খোসাগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়ে দিলাম। পানিগুলো আমার শুকিয়ে গেছে। এখন আমি এটা এই নাড়ির সাহায্যে একটু নেড়ে নিচ্ছি। এভাবে অনেকক্ষণ ধরেই নাড়তেই থাকা লাগবে, কেননা এটা ভালোভাবে ভাজা না হওয়া পর্যন্ত এভাবে নাড়তেই থাকবেন। ভালোভাবে ভাজা না হলে কিন্তু শুটকির একটা গন্ধ লাগে, আর এই গন্ধটায় অনেকেই সহ্য করতে পারেন না। যারা একেবারেই শুটকি খায় না তারাও আমার এই রেসিপি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে এরকম করেই যদি রেসিপিটা করেন, তাহলে যারা শুটকি একেবারেই খায় না তারাও এই রেসিপিটি চেটেপুটে খাবে। এটা আমার ভাজা হয়ে গেছে। বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগবে না। এটা আমি নামিয়ে নিয়েছি আর একটা পাটা নিয়েছি। এই পাটার উপর আমি কয়েক টুকরো আদা রেখে দিছি। এই আদার সাথে এই কাঁচামরিচগুলো আমি বেটে নিচ্ছি। মরিচ আর আদা বাটা আমার হয়ে গেছে। এখন আমি সবগুলো বেটে নেব একসাথে। সবগুলো বেটে নেওয়ার পর দেখুন আমার হয়ে গেছে একটা সুস্বাদু এবং মজাদার একটা ভর্তা রেসিপি। আর এই ভর্তা রেসিপিটি যে কতটাই আপনার জন্য উপকারী এবং সুস্বাদু, যদি এক প্লেট গরম ভাতের সাথে এই ভর্তাটা আপনার সামনে দেওয়া হয় তাহলে কেমন হবে বলুন তো।